না খাইয়ে হ্যালো সারাদিনের জন্য টাকা ভিউয়ার্স, পয়সা ঘুমাবেন। আসসালামু দেখবেন আলাইকুম। আপনি মরার পরে কোন মাইতে কি নেবে, কোন অবশেষে সালে চলে কি নেবে, এই আসলাম নিয়ে চুলচিরাচিরি হবে। সেই আর আপনি তো খুলনার চলে যাবেন 0 পয়েন্ট কবরে। আব্বাস এসব হোটেলে। খুশাখুশি নিয়ে কোনো সময় লজ্জা হবেন না। খাইছেন, দাঁত খুশাচ্ছেন, তা কি হইছে? আমার মনে মেলা বড় স্বাদ ছিল যে আমি খুলনা 0 পয়েন্ট যাব, যাইয়ে সুকনগরের আব্বাস হোটেলের বড় বড় গরুর মাংসের পিস দিয়ে ভাত খাবো। অবশেষে সেই আশা আজকে পূরণ হইছে। তা আমি আর আমার বান্ধবী চলে আইছি, সাথে আমার আর একটা বান্ধবীও আইছে। এই যে হচ্ছে 0 পয়েন্ট, বুঝছেন? গোপালগঞ্জেতে গাড়িতে উঠে 0 পয়েন্ট নামছি। 0 পয়েন্ট নাইমি এই যে এই রাস্তা দিয়ে কয়েক সেকেন্ড হাঁটলি আপনি রাস্তার অপোজিটে ওই যে দেখা যাচ্ছে সুকনগরের আব্বাস হোটেল। মেইন আব্বাস হোটেল যেটা, সেটা আরো সামনে। সেখানে হলো খাসির মাংস বিক্রি হয়। আর এই জায়গা হচ্ছে গরুও পাওয়া যায়, খাসিও পাওয়া যায়। আমার খাতি মনে চাইছে হচ্ছে গরুর মাংস, এই জন্য হলো আমি এই জায়গা চলে আইছি। ভিডিওতে দেখছিলাম একজন ভিডিও করছে, কত বড় একটা গরুর মাংসের পিস দেয়, দেখেই আমার লোভ লাগছিল। দেখেন এরম ডিশ বইরে বইরে রাইন দিয়ে ধুয়ে দেয়, কালারটা যে কি সুন্দর দেখা যায়, দেখেই মন চাই খাই। মোবাইলের ভিডিওতে এত পিস মেলা ছোট মনে আসছে, কিন্তু আসলে বড় বড় পিস। একজন মানুষের এক প্লেট ভাত এমনি খাওয়া হয়ে যায় এক পিস মাংস দিয়ে। কত দিনের স্বাদ যে আমার পূরণ হবে আজকে। শোনেন, ইনাগেরটা ভালো স্বভাব আছে, সেটা হলো কি, উনরা ডিশ দইরি টেবিলে নিয়ে আসে। টেবিলে আনার পরে দেখাই যে আপনি কোন পিসটা খাবেন, আড়ালা মাংস খাবেন, তেলালা মাংস খাবেন, না একদম সলিড মাংস খাবেন। এই পাশে ওই যে আমার দুই বান্ধবী খাচ্ছে, আর এই পাশে আমি খাচ্ছি। ওদের সাথে আমি এক টেবিলই বসি নাই, কারণ ওরা আমার শান্তিতে খাতে দেয় না, আমার খাওয়ার দিক খালি নজর দেয়, তাইতে আমি আলাদা বইছি। বিদেশি বিটারে যে কত সাধলাম, কোন রকমও আসলো না। আসলে কি হতো, কি ভালো দেখছেন, কষে কি কোন মাংসটা দেবো দেখেন। তা আমি কইছি কি আমারে আড়ালা মাংস দেন, আমি এবার সলিড খাতে পারি না, একটু আর থাকলে খাতি ভালো ঠেয়ে। এই ভাই তো জম্মের খোঁজা খুঁজতিছে, আড়ালা মাংস আমারে দিয়েই ছাড়বে, আর আমিও ওই দিয়েই খাই ছাড়বো। খুঁজুক উনি যত পারে খুঁজুক। এই তো অবশেষে খুঁজতে খুঁজতে পায়ে গেছে। দেখতে যে কি সুন্দর, কন্নে খাবো, কি দে যে কি লাগছে। আর কত সময় ধৈর্য ধরা যায়, এত ভাবনা দেখায় খাওয়া শুরুরি। আমার বান্ধবীরা কইছিল যে তুই খাসির মাংস খা, না না আমি তো খাবো গরুর মাংস, আমি খাসির মাংস খাবো না। আমি হলো এডে লোভে লোভে চলে আইছি। জীবনে একবার হলেও এই জায়গাতে খাইয়ে যায়েন, কি যে মজার গরুর মাংস, এর আগে আমি এত মজার জীবনেও খাই নাই। তারপরেও হেনে কথা আছে, এক একজনের মুহির স্বাদ আবার এক এক রকম। আমার কাছে ভালো লাগছে বলে আপনাকে কাছেও ভালো লাগবে এরম কিন্তু না হতে পারে। একটু লেবু মাহাই নিতে হবে আর এক কামড় পেঁয়াজ খাতে হবে, তলি আরো মজা পাওয়া যাবে। সেই স্বাদ, এত স্বাদ কে? শোনেন একটা কথা কি, খাওয়া নিয়ে আমি অত ভাব দেখাই বেড়াই না। আমার যে ফিলি মন চাই আমি সেই ফিলি খাই। একদম স্বাধীনভাবে খাতে হবে, যাতে তৃপ্তি পাওয়া যায়। ফর্মালিটি করতে যাই আর খাতে পারবেন না, ভালো ভাই চাবাতে পারবেন না, ওইরকম খাত দরকার কি? এই জালের জিনিস খাতে যাই আর এক জ্বালা হয়, খালি নাক দিয়ে পানি পড়ে। আমার এই কথা শুনেও মেলা